ড্রয়িং এর সময় কিভাবে স্ন্যাপ মোডগুলো অন করে নিতে হয় সেটা আমি দেখিয়েছি। এবার আমি দেখাবো কিভাবে একবারে সেটিং এর মাধ্যমে সেগুলো সেট করে দেওয়া যায়। একবারে স্ন্যাপ মোডগুলো অন করার জন্য এখানে অবজেক্ট স্ন্যাপে রাইট ক্লিক করে এখান থেকে সেটিংসে ক্লিক করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছি যে মোডগুলো এখানে রয়েছে, সবগুলো এখানে চলে আসছে। এখান থেকে ড্রয়িং এর সময় যে মোডগুলো প্রয়োজন হতে পারে ধারণা হয় সেগুলো এখান থেকে একবারে টিক চিহ্ন দিয়ে সেট করে তারপরে ওকেতে করে ড্রয়িং করা ভালো, না হলে একটা একটা করে ওখান থেকে করতে হবে। এবং এখানে রয়েছে স্ন্যাপ অ্যান্ড গ্রিড, এখানে একটা গুরুত্বপূর্ণ ট্যাব রয়েছে, এটা হচ্ছে স্ন্যাপ অফ অন করার জন্য। এখানে যে মডেল স্পেসটা রয়েছে কাজ করার জন্য, এখানে অনেক দাগ রয়েছে যেগুলোর মাধ্যমে একটা গ্রাফ পেপারের মতো তৈরি করা হয়েছে এবং এই গ্রাফ পেপারের স্ন্যাপগুলো যদি অন করে দিই তাহলে শুধু যেখানে সংযোগ বিন্দু থাকবে এক দাগ থেকে আর এক দাগের সেখানে যে মাউসটা দাঁড়াবে তাই ছাড়া দাঁড়াবে না। এখানে স্ন্যাপ অন করে দিই এবং এখানে দেখতে পাচ্ছি এক্স এক্সপ্রেসিং হাফ ইঞ্চি। এখানে সহজ হয় যদি আমি ফিট করে দেই, 1 ফিট করে এক একটা যদি চয়েস করে দেই যে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব 1 ফিট, আবার উপরের দিকেও 1 ফিট হবে, অর্থাৎ এক্স স্পেসিং এবং ওয়াই স্পেসিং 1 ফিট করে হবে, তাহলে ড্রয়িং এর ক্ষেত্রে সুবিধা হয়। এখানে ড্রয়িং আর্কিটেকচারাল নিয়ে এখানে 1 ফিট করে দেওয়া ভালো। তো এখানে আমি 1 ফিট দিয়ে দেই, এখানে 1 ফিট দিলে নিচেও দেখতে পাচ্ছি 1 ফিট হয়ে যাবে অটোমেটিক্যালি। আর এটা হচ্ছে গ্রিড অন, এখানে টিক চিহ্ন দেই। গ্রিড হচ্ছে আমি যেটা বললাম একটু পূর্বে যে এখানে অনেকগুলো দাগ রয়েছে এবং তার মাঝে গ্রিড রয়েছে। গ্রিড বলতে যেটা আমরা গ্রাফ কাগজে দেখে থাকি সেরকম এখানে মডেল স্পেসে সেরকম ডিজাইন রয়েছে। এগুলো আমি গ্রিড স্পেসিং 1 ফিট করে দিয়ে দেই, ওকে। তারপরে এখানে কাজ করা ভালো এবং এখানে ড্রয়িং করার সময় অবশ্যই আর্কিটেকচারালটা চয়েস করে নেওয়া ভালো। আর্কিটেকচারালটা চয়েস করার জন্য এখান থেকে ড্রয়িং ইউটিলিটিসে গিয়ে ইউনিটে যেতে হবে এবং এখান থেকে আর্কিটেকচারালটা চয়েস করে নিতে হবে। এভাবে লেন্থ টাইপ, আর্কিটেকচারাল এবং স্ন্যাপ অন ফুট এবং গ্রিড অন ফুট সেট করে নিয়ে ড্রয়িং শুরু করলে সেক্ষেত্রে মাপের ক্ষেত্রে খুব সুবিধা হবে।